সবাইকে নমস্কার। আজ তৈরি করব মজাদার চিকেন ফ্রাই। প্রথমে চিকেনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এবং চিকেনের মাঝখানে এভাবে কেটে নিয়েছি। আমি চিকেনের লেগ পিস আর হাতের পিসগুলোই নিয়েছি। সবগুলো চিকেন এভাবে পরিষ্কার করে নিয়ে মাঝখান দিয়ে কেটে নিতে হবে। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ফুল হলুদ গুঁড়া, 3 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 2 পিস লেবুর রস। আমার চিকেনের পরিমাপ এখানে 1 কেজির বেশি আছে। আমি সবগুলো লেগ পিস নিয়েছি, তবে লেবুর রস 2 পিস নিয়েছি, চাইলে বেশিও নিতে পারো। দিয়ে দিচ্ছি মৌরি বাটা 1 টেবিল চামচ, আদা রসুন বাটা 2 টেবিল চামচের মতো, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, মশলাটা মাংসের সাথে লেগে থাকতে সাহায্য করবে। সবগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে রসুন কোয়া বড় একটা রসুন নিয়েছি, আর পেঁয়াজ 3 থেকে 4টা, সাথে কাঁচামরিচ আমি শিল দিয়ে এভাবে একটু থেতো করে নিচ্ছি। আর এদিকে মাংস রেডি, চলে আসলাম চুলার কাছে। আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতেই তৈরি করে নিচ্ছি মজাদার চিকেন ফ্রাই, সেটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। এখন গরম তেলে লেগ পিসগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তবে এই চিকেন ফ্রাইটা একটু কেপছি হবে, ঝাল ঝাল, খেতে দারুণ মজাদার। অল্প খরচে যদি ঘরেই তৈরি করতে পারি মজাদার চিকেন কেএফসি ফ্রাই, তাহলে টাকা খরচ করে বেশি রেস্টুরেন্টে খাওয়ার কি দরকার। স্বাস্থ্যকরভাবে ঘরেই এভাবে তৈরি করে নেওয়া যেতে পারে মজাদার চিকেন ফ্রাইগুলো। আমি লেগ পিসগুলো যখন মুরগি আনা হয়েছিল, কিছুটা লেগ পিস আলাদা করে রেখে দিয়েছিলাম। আর আমার মামনিদের তো খুবই চিকেন পছন্দ, তাই তো একটু ঘরে আজ সময় নিয়ে তৈরি করে দিচ্ছি। এভাবে একটু ব্রাউন কালার করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নিতে হবে। আমি সবগুলো সেমভাবে এভাবে ভেজে তুলে নিব। আমি সবগুলোই সেমভাবে এভাবে ব্রাউন কালার করে তুলে নিচ্ছি। আমার চিকেন ফ্রাই তৈরি করা যদি তোমাদের ভালো লাগে, ঘরে তৈরি করতে পারো। এভাবে খেতে কিন্তু দারুণ মজাদার, আর অল্প খরচে সবাই মন ভরে তৃপ্তি ভরে ঘরেই খাওয়া যাবে। ওই অবশিষ্ট তেলে পেঁয়াজ রসুন কাঁচামরিচ থেতো করে নিয়েছি, সেগুলো এখন দিয়ে দিলাম। এখন এর সাথে তেলের সাথে একটু সময় নিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। পেঁয়াজটা যখন হালকা এভাবে ভাজা হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের বেশি চিলি ফ্লেক্স দিয়ে আবার নেড়ে চেড়ে একটু সময় ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আবার লেবুর রস। এখন দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করে রাখা টমেটো সস। এখন এই টমেটো সস দিয়ে এর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে, এভাবে তেল ছেড়ে দিবে।
ঠিক তখন সেই মুহূর্তে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিকেনগুলো। এখন চিকেনগুলো দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতো আবার রান্না করে নিতে হবে চুলার আঁচটা লো মিডিয়ামে আছে রেখে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আর ইয়াম্মি লাগছে, খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছিল। আমার ছোটো মামনি তো বলেছে মা রেস্টুরেন্টের চেয়েও অনেক মজা হয়েছে। তাই তো তোমাদেরও ভালো লাগলে এভাবে সহজভাবে তৈরি করে নিতে পারো মজাদার চিকেন ফ্রাই। ঝাল ঝাল কেএফসি চিকেন ফ্রাই তৈরি করা হয়ে গেল। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর, খেতে কিন্তু দারুণ ইয়াম্মি হয়েছিল। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর যারা এত সময় পরে আমার ভিডিওটি দেখলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। আমি একটু ডেকোরেশন করে সাজিয়ে নিচ্ছি। কেমন হয়েছে আমার ডেকোরেশন করাটা? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।